আজ লং মার্চের ১০০তম পর্ব। গত বছরের ৮ আগস্ট নাটকটির প্রচার শুরু হয়েছিল। লং মার্চের প্রত্যেকটি চরিত্রকে, গল্পকে আপনারা যেভাবে সাদরে গ্রহণ করেছেন তাতে আমি সত্যি আনন্দিত, মুগ্ধ। প্রিয় দর্শক, ১০০তম পর্বে আপনাদের সবাইকে শুভেচ্ছা। অভিনয় শিল্পীদেরকে আমার অভিনন্দন। আপনাদের আন্তরিক অংশগ্রহণ এবং স্বতঃস্ফূর্ত অভিনয়ের গুণেই লং মার্চ আজ ব্যাপক জনপ্রিয় নাটক হয়ে উঠেছে বলে আমি বিশ্বাস করি। স্যাটায়ার ফর্মে লং মার্চের গল্পে যা বলতে চেয়েছি, দর্শকের রেসপন্স দেখে মনে হচ্ছে দর্শক সেটা ভালোভাবেই ধরতে পেরেছেন, আর সেখানেই আমাদের সার্থকতা। লং মার্চের অন্যান্য কলাকুশলী, প্রডিউসার এবং বাংলা ভিশন পরিবারের প্রতি আমার কৃতজ্ঞতা। একটি ভালো কাজের লক্ষ্যে আপনারা সবাই মিলে আমাকে যে আন্তরিক সহযোগিতা দিয়েছেন তাতে আমি সত্যি আনন্দিত, আমি গর্বিত। আবারও সবাইকে ১০০তম পর্বের শুভেচ্ছা। আমি মেলা পেরেশানির মধ্যে আছি, আপনার পাস পেলে আমি পরে জানা মনে চান। শুনে যাই যান। এটা কি করলেন আপা? ফরিদা আসছে, হট লিস্টই আছে, মানে আমাকে আয়োজনের ১ নাম্বার আসছে ফরিদা আপা। ফরিদার জন্য কি কি অনুষ্ঠান থাকবে সবকিছু সাজিয়ে ফেলতো, কিন্তু উনি যে আজকে পাস করলেন। ফরিদা পাস? পাস। ১ পয়সার কেস কি মাহাজ খাইল রে বিলায়ে, ওরে তার লাইগা ডেমা সুরায় চুলো দইরা টানে রে, কুত্তা মুখা বিলাই মুখা হিয়াল মুখা খাগেশ্বর কার সল্লাই মাই রাসস তুই বাড়ি। গান মান বন। কেটা আপনি? আমি একজন গায়ক, গানের প্রতিভা। যশোর বাড়ি, নাম আব্দুল মজিদ। সেনতে আমার ধরিয়ে এনে আনিছে গানের জন্য। আপনি কিটা ভাই? আমি কেঠা, এইটা আমারে না জিগায়া এই প্রতিষ্ঠানের মালিককে গিয়া জিগাহেন গিয়া। ও বুঝেছি তো, আপনি আসবেন তাই নিয়ে তো সকাল থেকে কানা ঘুষো চলতেছে। পুলিশ সর্দার না? হ্যাঁ, তো কি হয়েছে? না, কিছু হয়নি, কোনো সমস্যা নেই তো। এন তো নানান ধরনের প্রতিভা আছে। যেমন ধরেন একজন ওই গাছগাছটা দিয়ে ওষুধ বানায়, সে ওষুধ কেউ খেলে অজ্ঞান হয়ে যায়, আবার গালে লাগালি গাল জ্বলে যায়। আবার একজন আছেন যিনি শুধু ঝাড়ফুঁক করেন। তো তারা যদি প্রতিভা হতে পারে, তাহলে আপনি পুলিশ সর্দার, আপনিও প্রতিভা। ওই প্রতিমার তো দিমা বুঝি না, এনে থাই কাটা কাটা। এনে তো ওই নিচে পার্মানেন্ট ভাবে আমি থাকি, আর উপরে মানিকলাল থাকতো। তা আমি গান বাজনা করি, তার হয়তো ভালো লাগেনি। সে আবার ওই ডোনারে বইলে আলাদা একটা রুমের ব্যবস্থা করেছে, সেখানে সে চলে গেছে। খুব ভালো রুম, দুর্দান্ত রুম। তারপরে ওই বকর থাকে। ভক্কর আবার কেঠা? হক্কর না তো ভাই, তার নাম বকর, চলচ্চিত্রে অভিনয় করে। হ্যাঁ বুঝছি, ফিল্ম করে। তারপরে ওই মাঝে মধ্যে মুখলেস স্যার এসে থাকে। মানে যার যখন সমস্যা সে এসে এই বিছানাতেই থাকে। আচ্ছা বুঝছি, এটা বিছনা না সরাইখানা, যার যখন খুশি আয়া হুয়া পড়ে। সেটাই, যার যখন ইচ্ছে এখানে এসে শুয়ে পড়ে। আর ওই যে কি লাল না কি কইলেন? লাল? লাল কখন বললাম আমি? আরে ওই যে মাইসের নাম যে কইলেন লাল মিয়া না কি জান? লাল? লাল মিয়া? ও আপনি তো ভুল করেছেন, তার নাম হচ্ছে মানিকলাল। কোথায় লাল মিয়া, কোথায় মানিকলাল? আপনি তো ধর্মই চেঞ্জ করে দিচ্ছেন। ওই হইল, ওই যে রুমে থাকে ওইটাও কি সরাইখানা নাকি? না না, ওটা তো চমৎকার রুম, বড় রুম। সে একলা থাকে, আরাম করে থাকবে, সেই জন্য ব্যবস্থা করেছে, বোঝেন না? হ্যাঁ বুঝছি। তো আপনি তো মনে হয় এনে পার্মানেন্ট থাকবেন। থাকুন, সমস্যা কি? না, কোনো সমস্যা নেই তো। আপনি তো প্রতিভা, পার্মানেন্ট তো থাকতেই পারেন। বলেন পার্মানেন্ট থাকবেন, শুয়ে পড়লেন সরাইখানায়, তাহলে হবে কিরাম করে ভাই? ওই মিয়া কি করুম, আমি কি করুম? বললাম না, ওই যে মানিকলালের রুম ফাঁকা, বিশাল রুম, একলা তাই, দারুণ রুম, ঢুকে পড়েন। ঢুকবো তো, নগদ একটু রেস্ট নেন। হ্যাঁ রেস্ট নেন। কুত্তা মুখা বিলাই মুখা কইলাম না গান মান বন। ভাই আপনি যতই গান মান বন বলেন, গান তো বন্ধ হবে না ভাই। আমি তো গায়ক, গানের প্রতিভা, গান তো বেরোয় আসে ভাই। তুমি কি তেরি বেরি করবো লাগছো? তেরি বেরি কি ভাই? তেরি বেরির উল্টা পাল্টা, যদি উল্টা পাল্টা করস
কান্দে লয়া ফালায় দিমু। কোথায় ফালাবেন ভাই? ডেরেনে ফালামু, ডেরেনে। আইসা বুড়িগঙ্গা যাবি গা? বুড়িগঙ্গার থেকে যশোর যাতি পারবো? হারে বেড়া, বুড়িগঙ্গাতে যশোর যাবি না চিটাং যাবি? আমি কেমনে কমু? আমার কাম বুড়িগঙ্গা পর্যন্ত শেষ। ও তাহলে ভাই আপনি রেস্ট নেন, রেস্ট নেন। কুত্তা মুখা বিলাই মুখা ভাই কিছু করার নাই, গান তো বেরোয় আসে ভাই, আমি কি করবো? তুই কি সত্য সত্যি বুড়িগঙ্গা যাবে চাস? ভাই আপনি আমার বুড়িগঙ্গায় ফালান আর ধলেশ্বরীতে ফালান, আমার কিচ্ছু করার নেই, গান বেরোয় আসে, আমি একটা গানের প্রতিভা, কি করবো? তুই আর গান গাইতে পারবি না। আচ্ছা ঠিক আছে, গান গাবো না, আপনি রেস্ট নেন ভাই। কুত্তা মুখা বিলাই মুখা হিয়াল মুখা খাগের সব কারসাল্লায় মাইরা। ওই ওই লাল মিয়া কই থাকে? লাল মিয়া কেটা ভাই? আবে হিন্দু লাল মিয়া, হিন্দু লাল মিয়া। ও বুঝেছি, মানিকলাল, মানিকলাল 9 নম্বর রুমে থাকে ভাই, চলে যান। হালা আজও পেয়েছি তো। যান ভাই, খুব ভালো রুম। কারসাল্লায় মাইরা তুই বাড়ি, কারসাল্লায় মাইরা বাড়ি তারে লইয়া থাক। আমি দেখি বাপের বাড়ি, আমি দেখি বাপের বাড়ি, পাও তো যা রাখ রে। কুত্তা মুখা বিলাই মুখা হিয়াল মুখা খাগের সব কারসাল্লায় মাইরা তুই বাড়ি। जिंदगी में तो सभी प्यार किया करते हैं। अरे अम्मा বসে দেখো, তোমার লোক আগে মিটিংটা সেরে বলাই। ওই যে ফরিদা মাতারি আছে না, ওর 40,000 টাকা দিয়ে দাও। কি বলছেন আঙ্কেল? ফরিদার কাছে আমরা 40,000 টাকা পাই, তার মধ্যে সে 20,000 টাকা দিয়েছে, আরো 20,000 টাকা পাওনা আছে, আবার কেন তাকে 40,000 টাকা দিতে যাবো? তুমি বুঝা পারবে না আম্মা, এটা একটা অন্য কেস, বাতেনি মামলা। ওরে তুমি 40,000 টাকা দিয়ে না আম্মা, না আম্মা, না আম্মা, পাউল হয়ে গেছে গা। ওরে দিবে কেন? ওরে দিবে না তো, দিবে ওই যে নয়া বডিগার্ডটা আইছে না, ওই যে সরি গার্ডের পুলিশ সর্দার ইস্যুট পাইছে না, ওরে 40,000 টাকা দিবা, ও 4 খান খাসি আইন না পরিদার হাতে ধরাই দিব। আঙ্কেল খাসি দিবেন কেন? বুঝা পারবে না আম্মা, ওই যে কইছি না বাতেনি কেস, সিন্নি দাও লাগবো। আঙ্কেল আপনি কোনো বিপদে পড়েছেন, সেই জন্য শুনে দিবেন? কি কইবার লইছো সমস্যা? মানে ওরে মহা সমস্যার মধ্যে তো আমি আনলাই গেছি গা, এর লেগে তো চিনি দাম লাগবো। তুমি ওটা বুঝা পারবে না, তুমি যাও, তুমি তোমার কইছি 40,000 টাকা দিয়ে দেবো। যাও আঙ্কেল ঠিক আছে, কিন্তু তার আগে আপনি আমাকে একটা কথা বলেন তো, আপনি ফরিদাকে পাশ করলেন কেন? সে কি কোনো প্রতিভার পর্যায়ে পড়ে? আম্মা, যার বুঝে এর কাছে আম্মা, আমি ঠিকই বুঝে পারি ও কত বড় প্রতিভা। ঘরে পাস করাই দিচ্ছি, থাকবো, খাইবো, অসুবিধা কি? এতটি মাইসের মধ্যে একলা একটা মাতারি খাইলে অসুবিধা কি? থাকবো, থাকবো, এর মতো থাকবো, আমাকে অসুবিধা কি? আচ্ছা আঙ্কেল ঠিক আছে, কিন্তু মোস্তু আর বাবর আলী রেজাল্ট দিবেন কবে? ওরা তো স্থগিত হয়ে আছে। দিমু, খুশি তো, সময় হলে দিমু। কিন্তু আঙ্কেল আপনি রেজাল্ট না দেওয়া পর্যন্ত তোরা আমাকে বিরক্ত করছে। পাস করলে পাস করিয়ে দেন, আর ফেল করলে ফেল করিয়ে দেন। ও আম্মা, এটা তো আমি বুঝি। আরে পাস ফেলটা তো আমার কাছে যখন মনে চায় আমি দিয়ে পেলাম, কোনো অসুবিধা নাই কে আম্মা। ওই যে মস্ত হে তো পরীক্ষা দিবার আইছিল, আয় কি সিরাজউদ্দৌলার পাঠ গাইবার লইছে, বাংলা, বিহার, উড়িষ্যা। আরে সিরাজউদ্দৌলার পাঠ গাইছে আনোয়ার হোসেন বেটা, তুই দেখছস নি পাঠ কারে কয়? আম্মা হের চেয়ে তো আমি ভালো করুম আম্মা, দেখবানি দাও। বাংলা, বিহার, উড়িষ্যার নবাব আলী বর্দি। আলেয়া তুমি নাচ ভালো হয়েছো কেলা? আম্মা ভালো হয়েছে না? জি ভালো হয়েছে। কি এর একটা পাঠ গায়ে গেছে, আমি কিছুই বুঝা পারি নাই। ওর রেজাল্ট আমি সময় হলে দিয়ে দেবো, চিন্তা করো না। আচ্ছা ঠিক আছে, মোস্তর ব্যাপারটা না হয় বুঝলাম, কিন্তু বাবর আলী ব্যাপারটা তো পুরো ক্লিয়ার। সে বডিগার্ডকে অন্নচিন ওষুধ দিয়েছে, বডিগার্ড সেটা খেয়ে ঘুমিয়ে পড়েছে। ঘুম পাড়াইছে? ওই হলো মরবার বিপারে, তাই না আম্মা? তাহলে মরলে কি হলো? হে ফেল হয়ে গেছে গা। মগর হেরে তো আমি এত সহজে ফেল করাবো না আম্মা। আরে হের লোক তোমার একটা আলগা হিসাব আছে আম্মা। আমি বিয়ের ওষুধ খাইছিলাম, খাই মরবার লইছিলাম, হ্যারকে আমি এত সহজে ছেড়ে দেবো? তা তো হইব না আম্মা। ফেল করে দিলে তো ওর উপর চলে যাবো গা, তাইলে আমার খেলাটা জমবো কেমতে? বুঝা পারছো? যাও গা, অন্য কিছু কইবা? ঠিক আছে আঙ্কেল, আমি এখন উঠি। আচ্ছা আচ্ছা, যাও যাও। আম্মা মামা মাম্মা, কারো 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 ওই মূল খিচ্ছার কোনো খবর জানো? না, স্যাটেলাইট মধ্যে যোগাযোগ করেনি। আচ্ছা, কইবার লইছ? বুঝতে গেছে কেনা? আপাতত তো তাই মনে হচ্ছে। মনে হইবার লইছে। আম্মা
উঠতে যায় নাই কে আম্মা? তুমি পিপিলিকা দেখছো? পিপিলিকা মানে পিঁপড়া দেখছো? তো পিঁপড়া গুলাকে কিন্তু 6 খান চোখ থাকে, চক্ষু এমন 6 খান থাকে। আমারও কইলাম 6 খান চক্ষু, আমি সব বুঝা পারি। মূল খিচ্ছে কোন যায়নি কে আছে লং মার্চের চারদিকে ঘুরে 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 আর ফাঁকে থেকে গিরিঙ্গি করে। আমার লোকে গিরিঙ্গি করে। আম্মা তুমি বুঝা বলছো আমার লোকে গিরিঙ্গি করে? আমার লোকে গিরিঙ্গি করবি না, আমি হলাম গিরিঙ্গি মাস্টার। ওই ওরগুলো আমার লোকে গিরিঙ্গি করে। আমার চিনে না আম্মা, তুমি ধরে বলেছো গেলা, তোমার তো কিছু কই নাই কে। জপ 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 তুই আমার লাগে গিরিঙ্গি বাজি করো, তুই আমার চিনোস না বেটা? আমি কুলিকে চড়াই গাই, গিরিঙ্গি দেখছোস কি তুমি? কেন আমি বসে থাকলে আপনার কোনো সমস্যা? সমস্যা হইতো রে। আটো কমন যাইবা, খেলনা বলে কিনবান, ছাগল বানাইবান। এসব কথা আপনার কান পর্যন্ত পৌঁছে গেছে? পৌঁছাইতো না কে রে? আমি কি টসা? শুনছি ছাগলের ভিতরে বলে ব্যাটারি বড়বাই, ব্যাটারি বইটা বলে ব্যয় করাইবাই। হ্যাঁ, বকর ভাইরা এরকমই একটা প্ল্যান করেছে। আমি ইনডিসিশনে ভুগছিলাম এর সাথে থাকবো কি থাকবো না, কিন্তু এখন আপনার কথা শুনে মনে হচ্ছে আমার অবশ্যই এতে অংশ নেওয়া উচিত। হুনু অংশ যখন নিবাই নুন একটু বালা হইয়া লোন, ওই ছাগলের ভিতরে ব্যাটারি না ঢুকাইয়া আপনি নিজে ডুইকা পড়ুন না। হেয়ানো ডুইকা আপনি ব্যয় হরবাই। আপনার গলার সুর যে মিষ্টি, জবর মধু শুনাইব গো। ফরিদা, ঘরের ছাগলের মধ্যে ব্যাটারির বদলে যদি আমি ঠুকি, তাহলে তো শুধু মিষ্টি স্বরে ব্যয় করেই ক্ষান্ত হব না, আমি আপনার গলা কামড়ে ধরবো, যাতে সারা জীবনের মতো আপনার গলাবাজি বন্ধ হয়ে যায়। ও আপনি আমার গলা কামড়ে ধরবাই না? আমি চুপচাপ বয়ে দেখতাম আর কি, আমি কামড়ে দেখতাম না? আপনার কল্লা দেখে আপনার কল্লা জায়গা থাকবো নি? ও হ্যাঁ, তাই তো, আমি তো ভুলেই গিয়েছিলাম। আপনি তো আবার ডাইনি, রাক্ষসী, যে কোনো সময় যে কোনো মানুষের কল্লা গিলে খেয়ে ফেলতে পারেন। হ, আমি ডাইনি রাক্ষসী, আর আন্না করে মাথা হুরুন দুগ্গা দুগ্গা। আপনার কি ডর ভয় লজ্জা বলে কোনো কিছু নেই? হ্যাঁ, আপনি লং মার্চে আছেন ডোনারের দয়ায়, যে কোনো সময় ডোনার আপনাকে ঘাট ধরে এখান থেকে বের করে দিতে পারে। আপনার সাহস তো কম না, আপনি আমার সাথে পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে আসেন। সাহসের অতদিন দেখছি কি? সাহস তো আজ দিকে দেখালি শুরু অল্পা। মানে শুনুন, আমি সাবেক এমডি হিসাবে আমার লোকে সম্মান দেওয়ার কথা কইবাই, নাইলে একটু আগে আপনি যে গাড় ধাক্কা দেওয়ার কথা কইলেন না, আমি আপনার গাড় ধাক্কা দিয়ে বাইরে দিয়াম, পুষ্টা খাইয়া কুল পাইতাই না। তাই আপনি এভাবে কথা বলছেন কেন? আপনি কি পরীক্ষায় পাশ করেছেন? পাশ করতাম না কেন? আমি কি মস্ত না বাবর আলী? আমার প্রতিভা নাই? প্রতিভা প্রতিভা। আরেক কাপ গরম চা দিতাম কোথা? ওরে আল্লাহ, আপনি একজন প্রতিভা, আপনার সাথে আবার আমাকে চাও খেতে হবে? প্রতিভা না হইলে ফাঁস করছি কাম্বা। নিশ্চয়ই ডোনারকে জাদু টোনা কিছু করেছেন, আপনার তো আছেই, কালো মন্ত্র, তাবিজ কবজ এসব আছে না? কে রে, এই ডিডানের প্রতিভা মনে হয় না? আন্নের এই প্রতিভা আছে না? আমি এগুলোকে প্রতিভা মনে করি না, এগুলো আমি পারবো না এবং কখনো পারতে চাইও না। আচ্ছা না চাইলে নাই, আন্নের প্রতিভা আন্নের কাছে, আমার প্রতিভা আমার কাছে, এইটা লইয়া কি ঝগড়া বিবাদ করলে চলবো? একটা কথা কইছেন, আন্নের ফরানের মুখলে সংকোচ। ফরিদা, আপনি আমার চোখের সামনে দেখে সরেন তো, যান ওটা দেখেন থেকে প্লিজ। রাগ হইন না যে, খুদা নাটক লিয়ে থাকলে চলবো, একটু মুখলে সারে খোঁজ খবর লন লাগে না? আপনি যাবেন এখান থেকে? আমি যেতাম না রে, আপনি যাবেন? হ্যাঁ আমি যাবো, আপনার মতো অসভ্য মনের সাথে কথা বলা উচিত না। সারা খাইতেছেন না? আপনাদের ধরে এই জায়গাটা নিয়ে ছাত্রটা জবাব করে দিতে পারে। একেবারে খারাপ দিয়ে চিন্তা করে হলাম, একেবারে ডিস্টার্ব করবি না। আপনি আমার কোনো বোন না, আপন বোন তো না হয়ে কাল তো মামতো চাষ তো কোনো বইনি না। আপনি আমার শত্রু, শত্রু, চির শত্রু। ধারাবাহিক নাটক লং মার্চ।
তুই কে? ওরে আমার বাবা রে, আমার ঘরে আমার বিছানায় না বাপের মতো হাত পা সরাই চিৎপটা হয়ে শুয়ে তাই আমার কাছে আমি কি দেখ ভালো ভালো করতে পারলাম। তুই কি লাল মিয়া? কিসের মিয়া? কোন মিয়া কেন লাল নেই বাইরন? ওই হইল লাল মিয়া না লাল মানিক, এটা তুই? মানিক লাল মানিক, হ্যাঁ মানিক লাল। তো কি হয়েছে না? এই আপনি কার অনুমতি নিয়ে ঘরের মধ্যে বিয়ে করছেন? যান যান করছেন। ওই কার অনুমতি লইতে হইব? তুই কে? তার বাপের নাম কি? ওরে বাপ রে বাপ, সাহস দিয়ে তো অবাক হয়ে যাচ্ছে। আমার কাছে আমার বাপের নাম জিজ্ঞেস করা হচ্ছে। এত বড় সাহস আছে কিনা? বাড়িতে কইছি করে দিলাম না, এটা কিন্তু ভাই ভাই। আচ্ছা ঠিক আছে, আগে উঠে বসেন, কথাটা শেষ করি। আপনি ফাটাস করে শুয়ে বললেন কি শিক্ষা কম দিন। কি কবি ক? না হয়নি কিছু ভাই, শুধু একটা কথা আমার পরিষ্কার করে কম দিন। আপনি কি কোনতে আইছেন, কিভাবে এনে ঢিয়ে পড়লেন কম দিন। আমি কে? আমি কেমনে আইলাম? এটা তোর কি কম লাগবো? তুই তার কাম কর গিয়া দেখো। দেন ভাই, কথাটা বোঝার চেষ্টা করেন। এই যে ঘরটা আপনি শুয়ে আছেন, এই ঘরে ঠাই হচ্ছে আমি। আপনি কোন আপনার ঘরে যদি আমি যে এরকম শীত পটা হয়ে শুয়ে পড়ে থাকতাম, তাহলে আপনি আমার কি রাখতেন? কি করবো আবার? কান দিয়ে উঠা বাইরে নিয়ে হাওয়ায় দিব। একদম ঠিক কইছেন ভাই, কারণ আমার কি করা উচিত কোন দিন? তুই কি করবি? আমি কেমতে করবো? আপনাদের ঘরে নিয়ে থাকতে ডাবাত করে দিতে পারেন। একেবারে ডিস্টার্ব করবি না, রেস্ট লইতাছি, বুঝছস? ও ভাই কথা শেষ না হতে বারবার খেপে দিয়ে আবার শুয়ে পড়তেছেন। মিটিংটা শেষ করি, আসেন। দেখতেছিস না আমি রেস্ট লইতেছি? না ভাই, ঘটনা হচ্ছে কি, এই প্রতিষ্ঠানে যে ডোনার স্যার আছে না, ডোনার স্যার এই ঘরটা আমার নামে একবার দলিল যেরকম দেয় না, সেইটা লিখিত বলিত হবে পার্মানেন্ট ভাবে আমার দিয়ে দেছে ভাই। কারণ আপনি আপনার কি করা উচিত? ওই লেখালেখি আবার কি? ডোনার কোন হারায়? ও মা, ডোনার স্যার আপনি গাড়ি দিয়ে কথা বলছেন? আমি গাড়ি দিলাম কই? কি গেলাম? ডোনার কোন হারায়? আপনি ডোনার সাথে জানেন না? ডোনার স্যার মানে ডোনার স্যার মানে এই প্রতিষ্ঠানের যে এমডি, বোঝেননি? নিশ্চয় যে অফিসের মধ্যে বসে টাকা শুন, আরে যার টাকায় আমরা থাকি পড়ি খাই, বুঝেননি? ওস্তাদের কথা কইবা লাগছ? উস্তাদ মানে উনি কি ড্রাইভার নাকি? উস্তাদ উস্তাদ করতে চান? চাকর আবে তোর স্যার বেটা, আমার ওস্তাদ লাগে, ওস্তাদ। আচ্ছা ভাই, বারবার কিসের জন্য শুয়ে পড়তেছেন? কথাটা শেষ করি, তারপরে হয় আপনি খান নাই আমি খাই। আমি এইটা ক্লিয়ার যে উস্তাদ আপনারা নিয়ে আসছে, মানে এমডি স্যার আপনারা নিয়ে আসছে, তাই তো? কিসের জন্য দারোয়ানের চাকরি পেয়েছেন? আবে তোর হয়েছে নাকি? হ্যাঁ, পেছাল পাতা লাগছ খেলা? না ভাই, আপনি ব্যাপারটা বুঝতে পারতেছেন না। আপনার একটা ভুল হয়ে যাচ্ছে কোন জায়গায়। এই জায়গায় যে কটা ঘর আছে না, এই ঘরগুলো তো প্রতিবারা থাকে, প্রতিবারা সুন্দর ভাবে শুয়ে যায়, বুঝতে পারছেন? আপনি সেই স্ট্যাটাসটা দারোয়ানের সাথে মিলে ফেলতে চান না ভাই। দারোয়ান থাকবে হচ্ছে যে বাইরে গেটের কাছে দাঁড়ায় থাকবে, ওই জায়গায় সুন্দর টুল আছে, ওই জায়গায় একটা গামছাও আছে, ওই টুলের উপর গামছাটা বিচ্ছে সুন্দর করে ঘুমাই পড়বেন। হ্যাঁ ওই বেটা, ওই আমি কি গামছায় ঘুমামু না বিছায় ঘুমামু? তোর কি জিগায় ঘুমামু? বহুত সহ্য করছি, বহুত সহ্য করছি। আমার কিন্তু হাত ধরে বাদ করে দেবো। আজকে পেরেছানির মধ্যে আছি, রেস্ট নেবো। এই লেগে হেনে আড়াই না, এরপর টেরিবেরি করবি, একখানে নিচে লাগালাম। হ্যাঁ শোনেন, কি খবরে ভাই? আমরা পিছিয়ে কারণ আপনি হচ্ছে দারোয়ান, আমি হচ্ছে প্রতিভা। আপনার সাথে আমার ঝগড়া করা মানায় না। কখন বলো কেউ দেখেনি? মামলা তোর আওয়াজ নিচে নিচে নামামু কইছি না? নিচে নামায় কি করবো জানোস? আছা দিয়ে ট্রেনের মধ্যে হারামু, পাঁচটা পুড়িয়ে উঠে যাবি গা। ভাইজান যে ল্যাপটা মাইরা বই রইছুন, ও রিজাল্ট হইছে না? হইছে রিজাল্ট কিটা? কিটা আবার ফাঁস? রিজাল্ট যদি ফাঁস হয়, কিরম ফেসার লাইন মুখ করে বই রইছুন রে। তাহলে কিটা করবো? আপনি পাস করছেন, এই আনন্দে কি আমি নৃত্য করবো নাকি? তাহলে দেন, দুটো গুঙ্গুরা নিয়ে দেন, পায়ের মধ্যে বান্ধিয়া ঘুরিয়া ঘুরিয়া আপনার সামনে নৃত্য করি।
ভাইজান আমার ফাঁসের কথা কইতা শুন, আমি তো মনে হচ্ছে আন্নে বুঝি ফাঁসের আছি। আপনি সেটা পাবেন নাই, আপনার আমি চিনি। আপনি খুব ভালো করিয়ে জানেন আমার রেজাল্ট এখনো হয় নাই। আপনি আসছেন আমাকে সুযত্নে ফিঞ্চিং মারার জন্য। এই আন্নে কি কইলেন ভাইজান? বই নইয়া বাইরে ফিঞ্চিং মারতাম কেড়ে? আন্নের কষ্ট আমার কষ্ট না? তাই নাকি? আপনি আমার বোন লাগেন নাকি? কোন আমলের বোন? আপনি আমার কোনো বোন না, আপন বোন তো না হয়ে খালি তো মামতো চাষ তো কোনো বইনি না। আপনি আমার শত্রু, শত্রু, চির শত্রু। আন্নে ফাঁস হতাছি না, আমি ফাঁস হচ্ছে এইটাই আমার অপরাধ। একেবারে বইনের কাটাতে নাম কাটতে দিয়ে একটা শত্রু বানাই চুন। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমারই ভুল হয়ে গেছে। আপনি আমার শত্রু না, আপনি আমার আম্মা, মা জননী। মা জননী আমার এখন জ্বালাতন না করিয়া এই অদম সন্তানটা একটু শান্তিতে থাকতে দেন। আপনি এখন কাটিয়া পড়েন প্লিজ। আরে বাইরের আমার বন্দি দশা তাই মাথাটা গেছে। ও ভাইজা, আমরা ডুনার সাথে সিন্নি দানো লাগে আমার তলা পড়ছে। তাই নাকি? আপনারা তো সিন্নি দেওয়া হইতেছে? হ ভাইজান, 60 টাকা সিন্নি দিব। 60 টাকা সিদ্ধান জানুনি কত? 40,000। 4 টাকা 40,000 টাকা ফিটিং দিয়ে দিচ্ছেন। ভালো, ব্যবসা চালায় যান, উন্নতি করবেন। ভাইজান রে, আমি আন্নের কতবার কইরা কইলাম 10,000 মুডে 10,000 টাকা দেয়ালাই, আমি ছাগলটা কিনা সিন্নি দেয়ালাই। তিত্তাপড়ে ফারা ডাকাইটা জায়গা এই বন্ধুদের সাথে কবে মুক্তি পাইয়া ফাঁস হইয়া গুড়গুড় করলাই নিলে। শুনেন, 10,000 টাকা যদি আমি জোগাড় করতে পারি, আপনার ছাগল কিনা দিব না। আমি সাপুড়ি আছে না, ওখান থেকে 2টা পানক সাপ নিয়ে যাবো। পানক সাপ যেন আপনার সুবল মারিয়া চিরদিনের জন্য শেষ করিয়া দেয়, আর আপনার কাছ থেকে আমি মুক্তি পাইয়া যাই। আচ্ছা দেখুন, পালক সাপ কেডা কিনে আর কারে সুবল মারে? সুবল মাইরা যখন নীল হইরা রাখবো তখন কিলাম যাত্রা মারতাম না। মাথারের উপর লজ্জা সুরম নাই, এত করি আমি অপমান করি, দূর দূর করিয়া তারা দেয়, তারপরও গায়ে পড়িয়া আসে আমার সাথে ঝগড়া করে। আম্মা কো আম্মা কি এমনি হইল? হ্যাঁ আই বিয়া করি আইছি। আমার ঘরের মধ্যে বিপদ ঘিরে পড়ছে। ধারাবাহিক নাটক লং মার্চ। সুন্দর গান, অনেক সুন্দর স্যার, আমার একটু জরুরি কথা। আরে আগে বাজা বাজা কাওয়ালি লাগে বাজে বেটা কাজে আমার নাম রে কাওয়ালি গাই বলছে বাজা। স্যার মানে আমি তো স্যার ঢোল আনিনি, বাজাবো কি রে স্যার, কথাটা কইয়ে ফেলাই স্যার। আবে রাগ বেটা, ঢোল নাই তো কোনো অসুবিধা নাই, কইছে থাপড়ে থাপড়ে বাজা বেটা, টেবিলের উপরে থাপড়ে বাজা। না স্যার বাজাবে না স্যার, একটু পরে বাজাই স্যার, আগে ঘটনাটা খুলিয়ে কই স্যার। বেটা কইছি তো তোর কথা, আমি পরে মনম বেটা বাজাবে। আবে বাজা বেটা। জি স্যার। স্যার কথাটা একটু কই স্যার। পরে পরে কইছি তো উনুম বেটা, গানের মধ্যে আমাদের জীবন গেল। আরে বেটা খাজা বাবার কাওয়ালি উঙ্গালু চিন্তা হত না। স্যার এবার কব স্যার। আরে বেটা গান গান শুনবা দিবি তো, কি শুরু করছিস বেটা? থাম না, বাজা 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 বাজা। আর বিপদ স্যার, স্যার মহাবিপদ স্যার। স্যার আমার ঘরের মধ্যে বিপদ ধুয়ে পড়ছে স্যার, জরুরি কথা স্যার। জরুরি কথা? কত জরুরি কথা? স্যার ওই যে আমার একটা ঘর বরাদ্দ দিয়েছেন না স্যার? দিচ্ছি তো। ওই যে স্যার উপরে ওই যে কবির ঘরটা, খুব ভালো ঘর স্যার, বড় ঘর, শুয়ে বসে খুব শান্তি পাচ্ছিলাম স্যার, কোনো অসুবিধা হচ্ছিল না, ভালোই চলতেছিল। যদিও যে মাঝখানে ডাক্তার বাবুল আলী ধুয়ে পড়েছিল, অবশ্যই বিপদটা আমি নিজেই ঠেয়াই ফেলেছি। তা আজকে যা ঘটেছে স্যার, আজকে কিছুক্ষণ আগে একটা লোক আমার ঘরের মধ্যে। এমন সব অনেক
কালকে অনুম নেই, আজকাল সময় নেই। কে কালকে সরি গাড়ি যাও স্যার একবার স্যার সংক্ষেপে করছি স্যার। আরে কইছি তো কালকে অনুম নেবে, আজকাল সময় নেই। কে তোর স্টোরি তো বহুত লম্বা মনে হইতেছে, কালকে অনুম নেই। যা স্যার একবার সুযোগ দেব অল্প একটু স্যার। ঠিক আছে, এক লাইন। ওই যে স্যার ওই যে ঘরের মধ্যে ঢুয়ে দেয় কি একটা লোক, মনে হয় আমাকে নতুন দারোয়ান, বুঝতে পারছেন তো সে। চলো। হ্যাঁ 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 আমি বলেছি, এই যে উডুম গাড়িতে বেটা সরি গাড়িতে আইতে যতক্ষণ লাগে এই তো আর কি। তোরে না কইছি তো তোরটা কালটা শুনুন না বেটা, তোর তো বহুত লম্বা হিস্টোরি বেটা। আচ্ছা ঠিক আছে, জলদি কর স্যার। আপনি চলে গেলে সমাধান হবে না স্যার, অল্প অল্প স্যার। অত কি করবে তুই করছে না স্যার, ঘরের মধ্যে ঢুকে দিয়েছে দারোয়ান আমাদের ধরে বাইরে ফেলা গেছে স্যার। আমি আর কলে যাবো, কলে থাক। কোনো অসুবিধা নাই। তুমি থাকবা, খাইবা, ঘুরবা ফিরবা, অসুবিধা কি? আমি আইবেলাছি স্যার আমার ঘর, স্যার আমার রুম স্যার। জাহিদ, তুমি তো আমাকে ডিশের বিলের রিসিপ্টটা দিতে গেলে না, ওই জন্য আমি সেটা নিজেই নিতে এলাম। কি বুদ্ধি দিলি ডিশের ব্যবসা বানালে? হ্যাঁ, আব্বার খবর তো স্বপ্নের মধ্যে আমাকে দিলি দিচ্ছে। আমি স্বপ্নে আসি নাই বাবা, আমি বাস্তবেই তোমার কাছে এসেছি। আপনি বাস্তবে আমাদের বাড়িতে এলেন করতো কিরে? এত জোরে ছিল আর কিল্লাই। ও মা, এখন দিয়ে প্র্যাকটিক্যাল। আমি তো স্বপ্ন ভাবছিলাম। না, স্বপ্ন না, এটা বাস্তব। চলো খেতে চলো। জি আন্টি। আরে আন্টি করে কিল্লাই। আম্মা ক আম্মা কি এলে কই? হ্যাঁ তেমনি আই বিয়া করি আইছি। আব্বা এখন আপনি কি করেন? আপনি দিয়ে মদ কাম করে এলেছেন। আর তো আমার অনেক আগের দিন পছন্দ। আম্মা তো আরে 200 টাকা দিছিল আইসক্রিম খাওয়ানোর লাগে। 200 টাকা 500 টাকা দিছিল। ও মা, হাত দিতে 500 টাকা, 300 টাকা আর বন্ধুরে দিয়ে দিছি, 200 টাকা দিয়ে আইসক্রিম খেয়েছি। আচ্ছা থাক, এসব টাকা পয়সার হিসাব পরে হবে, তোমার আবার যখন লাগবে আমার কাছে চেয়ে নিও। এখন উঠো তো, চলো খেতে চলো। এসো এসো। জি চলো। জি আব্বা, আপনি একটু শুনেন। আইয়েন বই। আপনি এটা কোনো কাম করছেন? হ্যাঁ, আপনি এরকম একটা ইলিগেল কাম করে আনলেন কেন? ইলিগেল কি করছিস তুই? আপনার এত বড় বড় ফোলা মাইয়া, আপনি আমগরতুন পারমিশন না লই কামটা করেন, ঠিক হইলো? তোর করতুন পারমিশন নিতে হইব কিল্লাই? তোর আম্মা জীবিত থাকলে হাতেন তুই নেওয়ানোর দরকার আছিল। আচ্ছা ঠিক আছে আমগর পারমিশন লাগতো না, কিন্তু আশেপাশের মানুষজন কি কইব? আপনার বিল্ডিং এর নিচে এত বড় একটা প্রতিষ্ঠান লং মার্চ, হেতেরা জানতে পারলে কি কইব? আপনি একজন মানুষকে লই আইছেন ঘরের ভিতর, তাহলে কি করতে হইব? এই বয়সে মাইক বাজাই, ডোল হিডি, জিলিক বাজি লাগাই বিয়া করতে হইব। আগে আপনার কইছি নাকি বড় সড়ো করে প্রোগ্রাম করতে হইব? হেগুনের মুখ বন্ধ করানোর লাইতে অ্যাটলিস্ট আপনার মিষ্টি খাওয়াইতে হইব। মিষ্টি খাওয়াইতে গেলেও তো 20 কেজি মিষ্টি লাগবে, 300 টাকা করে 6000 টাকা দিয়ে দেন। আরে 20 কেজি লাগবে না, তুমি বরং 10 কেজি লই আইবে। এই 3000 টাকা। আচ্ছা আব্বা, পাঞ্জাবিটা তো আপনার খুব মানাইছে। হঠাৎ করে ডিসিশন লই হালাইছি তো, তাছাড়া তুই তো জানস আমার বালা হাঞ্জাবি নাই, হিললেই তোর হাঞ্জাবিটা হচ্ছে। আই কি আপনার মানা করছি নাকি আর পাঞ্জাবি পরানোর লাই? আপনি তো এর আগেও হাত প্যান্ট ঢিলা করে দি বেল্ট পরি মগবাজারে গেছে নাইছেন, আই কি কিছু কইছি? অহন খালি প্রবলেম একটাই, আই তো আর এই পাঞ্জাবি পরে আম্মার সামনে যাইতে দিতাম না। আম্মা তো পরে কইব যে আপনি আর পাঞ্জাবি পরে বিয়ে করছেন, এটা আপনার লজ্জার বিষয় না? অহন আপনি আর 1000 টাকা দিতেন, আই নতুন এখন পাঞ্জাবি কিনে লইম। এলো 1000 টাকা। আর শোন, টুকপালি একটু বুঝাই করবি। আই হেতিরে কিছু বুঝাইতে দিতাম না, হেতির মাথা যে গরম। বুঝাইতে দিচ্ছি না, হেতির কইবি তোর আব্বা বিয়া করি হালাইছে, একটু ম্যানেজ করতে হইব। আব্বা একটা কাজ করুন যায়, আপনার বিয়ে উপলক্ষে আপনি আরে 1000 টাকা দিয়ে দিচ্ছেন নতুন পাঞ্জাবি কিনানোর লাই, এরম আরো কিছু টাকা দিয়ে দেন, আই টুম্পার লাই কোনো গিফট কিনে লইম, কোনো ড্রেস ট্রেস কিনে হেতেরে দিয়ে দিমু, দিয়ে বুঝাই কই দিম যে আব্বা বিয়া করছে, তুই মানিল। ঠিক আছে, এই লো 1000 টাকা।
এখন কি দেন? 1000 টাকা কি মেয়ে মানুষের ড্রেস পাউন যায়নি? হ্যাঁ, ফোলা মানুষের পাঞ্জাবি কিনতে তো 1000 টাকা লাগে যায়। নাই দেন লাগতো না। না ঠিক আছে ঠিক আছে, এই লো আরো 1000 টাকা। ঠিক আছে, তাড়াতাড়ি মানিকলাল আছে না? মানিকলাল সে তো আউট। কি করছেন? মানিকলাল তো পাশ করেছে, তো তারে ডোনার আউট করবে কিসের জন্য? আপনারা দেখছেন কিংস্টার মোবাইল নিবেদিত ধারাবাহিক নাটক লং মার্চ। গগনেতে ডাকে দেয়া আসমান হইল আন্ধিরে বন্ধু, আমি তোমার নাম লইয়া কান্দি, সোনা বন্ধুরে। ভাই গানটা একটু বন্ধ করবে? বলেন, কি বলবেন বলেন। আপনার কি ধারণা ডাক্তার বাবুর আলী আর মস্ত এরা কি শেষ পর্যন্ত পাস করতে পারবে? ওরে ভাই, তারা পাস করবে না ফেল করবে সে টেনশন তারা করবে, আপনি অস্থির হচ্ছেন কিসের জন্য? কি বলছেন আপনি? আমি অস্থির হব না? তাদেরকে নিয়ে আমি এত পরিশ্রম করে একটা অনুষ্ঠানের আয়োজন করেছি, এখন যদি তারা পাস করে আমার সব আয়োজনই তো পণ্ড হয়ে যাবে। বুঝেছি। ফরিদাবা পাস করেছে তো টেনশনটা ওই জায়গাতে আইছে, তাই না? জি। আপনি নিশ্চিন্তে থাকেন, মস্ত আর বাবুর আলী পাস করবে না। আরে ফরিদাকে নিয়ে তো আমার এরকম বিশ্বাসই ছিল, কিন্তু দেখেন শেষ পর্যন্ত সে ঠিকই পাস করেছে। আরে ভাই, ফরিদা জাদু টোনা জানে, কোনোভাবে ডোনারে বশ করে ফেলেছে হয়তো। রাইট, আপনার কথা যুক্তি আছে, এই জন্য কিন্তু আমি আপনার সঙ্গে পরামর্শ করতে এসেছি। আচ্ছা, এখন পরামর্শ হয়েছে, আমি একটু গানটা গাই। ভাই ভাই গানটা শুরু করবার আগে একটা মজার কথা শুনেন। বলেন। মানিকলাল আছে না? মানিকলাল সে তো আউট। কি করছেন? মানিকলাল তো পাস করেছে, তো তারে ডোনার আউট করবে কিসের জন্য? কি ব্যাপার, আপনি হাসতেছেন কিসের জন্য? শোনেনি না কি ঘটনা ঘটেছে? মানিকলাল তো বিশাল রুমে আরামসে শুয়ে আছে, সর্দার আছে না পুলিশ সর্দার, রুমের ভিতরে ঢুকে তাকে কাঁধে তুলে বাইরে নিয়ে ফেলে দিয়ে এসেছি। কি করছেন? তাহলে মানিকলালের এখন কি অবস্থা? কি আর অবস্থা, রুম হারিয়ে পুরো লং মার্চ ঘুরঘুর করে ঘুরছে। ও, তাহলে তো ভালোই। ভালো মানে? মানে আপনি যেরকম করে করলেন যে কাঁধে তুলে নিয়ে বাইরে ফেলাই দিছে, তাতে তো হাড়গোড় ভেঙে যাওয়ার কথা। যেহেতু আমি ঘুরঘুর করে ঘুরে বেড়াচ্ছে, তার মানে তো ভালো না। হাড়গোড় ভাঙেনি, তবে তার একটা উচিত শিক্ষা হয়েছে। একা এক রুমে থাকবি তো থাক, এখন ভালো করে থাক। ভাই ঘটনাটা খুব মজা লাগেছে, তাহলে এখন আপনি যান, আমি একটু গানটা করি। ও ঠিক আছে, গান, আপনি গান শোনেন। আমার ভালোবাসা কি তোমাকে একটু স্পর্শ করে না? আমি এখন কোন পাপের জন্য পরীক্ষা দিচ্ছি সেটা তোমাকে ব্যাখ্যা করে বলতে হবে? আপনারা আমার আব্বা এখন আর ব্যাচেলার নাই, হাতে পুরানো তিথি বিয়ে করে ম্যারিড হয়ে গেছে। আব্বা বিয়ে করে আসছে? বিড়ালটা বলতেছে, বাবা মেয়েটা দেখতে অনেক সুন্দর। আমি সুন্দর সেটা বিড়ালের মুখ থেকে শুনতে হবে? বিড়াল বললো আর আমি সুন্দর হয়ে গেলাম? আমি কি সুন্দর না? তাই তো, হে কি সুন্দর না নি বেটা। ওই তোর পিলে আবার নয়া কি জানি কই বলেছে বেটা, ওই কি কই বলেছে? গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার উত্তরা কাজী অফিস, এটা লেখা আছে, এটা আমি দেখতেই পাচ্ছি, কিন্তু এখানে এসছি কেন? এখানে মানুষ কিসের জন্য আসে? হয় বিবাহ করতে, তা না হলে তালাক দেওয়ার জন্য। আমি যেহেতু বিয়ে করিনি, অতএব তালাক দেওয়ার তো প্রশ্নই আসে না, অতএব আমি বিবাহ করতে এসেছি।